আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা ক্ষেত খামারের এবং বাগানের আগাছা পরিষ্কার করা নিয়ে টেনশনে আছেন তারা পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের সমস্যার সমাধান পেয়ে যাবেন। তো আপনারা দেখেন, এই যে আমার পাড়ের মধ্যে আমি একটা খামার করছি, তো খামারের পাড়ের মধ্যে দেখেন ঘাস এবং লতা পাতা দিয়ে কী অবস্থা। তো এই কারণে আমি এখন তো কামলা পাওয়াটা অনেক সমস্যা, কারণ কামলা পাওয়া যায় না, ধান কাটার সিজন তো মানে বদলি পাওয়াই যায় না। তো এই কারণে আমি এই যে জিরো হ্যাব 20 এক্সেল একটি বিষ আনছি, এবং আপনার এই বিষটার সাথে একটু লবণ দিতে হয়। তো এরা বলছে আধা কেজি লবণ দিলেই চলবে, তো আমি 1 কেজি আনছি। লবণ বেশি দিলে কি আপনার তাড়াতাড়ি কাজ করে। তো এই কারণে বিষটার তৈরি করার নিয়ম হলো আপনার 10 লিটার পানির মধ্যে 100 ml দিতে হয়, বিষ দিতে হয়। তো আমি 100 ml বিষ দিছি, আর আপনার প্রায় 1 কেজির আড়াই ভাগের 1 ভাগ লবণ এটার মধ্যে দিছি। দিয়ে এই যে চুইকায়া বা কোনো কিছু দিয়ে লাইরা চেড়ে আপনার বালা করে মিশিয়ে নেবেন। তো বালা করে মিশিয়ে নিলে কি আপনার বিষটা আপনার ভালো মতো কাজ করবো আর কি। তো আমি মিশানো শেষ, এখন আমি যাইতেছি স্প্রে করার জন্য। তো আপনারা দেখতে থাকেন, দেখেন যে স্প্রে করার 1 ঘন্টা পর এটা কি অবস্থা হয়েছে বা কীরকম কাজ করতেছে আপনাদেরকে আমি আবার জানাবো। তো প্রিয় ভাই, আপনারা যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি বাজিয়ে দিন। তো দেখেন আমি স্প্রে করতেছি। তো স্প্রে করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। মাথার মধ্যে আপনার গামছা বা রুমাল বেঁধে নেবেন যাতে শরীরের মধ্যে আপনার বিষ না লাগে, আর মুখের মধ্যে অবশ্যই মাস্ক পরে নেবেন, যাতে বিষ তো আপনার স্প্রে করার সময় যদি নাক মুখ দিয়ে ভিতরে ঢুকে সমস্যা হতে পারে। সেই কারণে ভালো করে কাপড় দিয়ে ঢেকে নেবেন। আর এই দেখেন, এই স্প্রে করার 1 ঘন্টা পরের অবস্থা হলো এরকম। আপনার দেখা যায় বিষটা কাজ করতেছে, গাছগুলি আপনার পোড়া হয়ে গেছে এবং আবলা জল হয়ে গেছে। তো আরও 1 ঘন্টা পর দেখাবো আপনার কীরকম হইতেছে। তো ভিডিওটা একটু বড় হতে পারে, একটু কষ্ট করে দেখবেন, দেখলে আপনাদের উপকারে আসবে। তো এ হলো 2 ঘন্টা পরের যে অবস্থা, 2 ঘন্টা পর এরকম হয়েছে। তো ভাই, আপনারা দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুরাও যারা এই সমস্যায় পড়ে আছে, তারা এই সমস্যাটা সমাধান করতে পারবে এই ভিডিওটা দেখলে। তো এটা হলো আপনার 1 দিন পরের অবস্থা। তো 1 দিন পরে দেখেন আপনার সব জৈলাপুরা একদম দাউরার মতো হয়ে গেছে, খড়ির মতো আর কি। তো আমি কি করছি, এর মধ্যে আগুন লাগাই দিছি যাতে একবারে পুইরা একবারে মানে একদম নিঃশেষ শেষ হয়ে যায়, গোড়াও যাতে না থাকে। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা মাছের প্রতিদিনের বাজার মূল্য চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটি বাজিয়ে দিন।